শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 মতো বাজে। আর এখন থেকেই আজকের ভিডিওটি আমি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর আমার সকালটা তো এক কাপ গরম গরম চা না খেলে সকালের কাজগুলো শুরু হয় না, তো এই তো চা বসিয়েছিলাম। আর পর আবার আজকে কারখানা থেকে ডিউটি থেকে আসার সময় হচ্ছে লুচি নিয়ে এসেছিলো, তো লুচিটা হচ্ছে বললো যে চা দিয়ে খাবে আর রুটি খাবে না আজকে। তাই মাঝে মাঝে কোনো দিন হচ্ছে নিয়ে আসে, তখন হচ্ছে খাওয়া হয়। রুটিগুলো তখন আবার থেকে যায়। এখন তো খুব বেশি রুটি করছি না, ছেলেও যেহেতু নেই, তো বরের জন্য বিশেষ করে করা। আমি তো খুব একটা রুটি খেতে পছন্দ করি না, সকালবেলা তো আমি রুটি চা খাই না। আর এখন এই তো ঘরেতে এসে কখন থেকে মেয়েকে উঠাচ্ছি, ওঠার তো আর নাম নেই। আর আজকে বর আবার ছুটি নিয়েছে, তো আজকে ওর ডিউটি নেই। তো কালকে হচ্ছে ভিডিওর থাম্বনেলটা না বানানো হয়েছিল না, তাই থাম্বনেলটা হচ্ছে বানিয়ে তারপর এখন মেয়েকে উঠালাম, উঠিয়ে হচ্ছে ওকে চা দিয়েছি। আর এই তো কালকে আলু নিয়ে এসেছিলো, ওইদিকে বিছানাটা হচ্ছে ঝেড়ে নিয়েছি। আলুটা হচ্ছে রাখা হয়নি, আলু আর সাথে পেঁয়াজ আনতে বলেছিলাম বরকে, তো কালকে রাত্রেবেলা এনে রেখে দিয়েছিল, থলিতেই ছিল। তো এখন বললাম এটাতে ঢেলে নিই, তারপর বাসি কাজকর্মগুলো শুরু করব। তো ঝাঁটপাট এদিকে হচ্ছে বাসন কয়েকটা ছিল ধুয়ে নিয়েছি। আর এখন এই তো ঘরটাকে হচ্ছে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই তো হচ্ছে ঘর মুছি। আর এই তো সিঁড়ির তলাটা হচ্ছে যতটা পারি চেষ্টা করি মুছে নেওয়ার। অল্প একটু হয়তো ওই দিকটা বাকি থাকে, আর এই সেখানটা একটু বেশি নোংরা থাকে, মনে হয় ধুয়ে নিলে বেশি ভালো হয়। এটা ওটা রাখা থাকে তো তার কারণে। তো চলো বন্ধুরা, ঘরটা এখন মুছে নিই। ঘর বারান্দা মানে রুম মোছা হয়ে গেছে, এখন শুধুমাত্র রান্নাঘরটাকেই মুছে নিলে হয়ে যাবে। বাইরেটা একটু ঝাঁট দেবো। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, ছোট্ট একটা ভিডিও করেছি। ভালো লাগলে যদি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও একটা ছোট্ট করে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেন জানি না সাবস্ক্রাইব কেটে নিচ্ছে সবাই, কেন জানি না এরকমটা হচ্ছে। আমার সাথে ভীষণ খারাপ লাগছে জানো তো বন্ধুরা। মাঝে মাঝে আমি একটু মন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক হওয়ারই কথা, তোমাদের সাথে হলে তোমাদেরও হতো হয়তো। যাই হোক, আজকে না কাঁচা ধোয়া সেরকম কিছু ছিল না খুব একটা, তাই ভাবলাম এই কম্বলটা কয়েকদিন আগে যখন ব্ল্যাঙ্কেটটা ধরে রাখলাম তখন এটা বার করেছিলাম, তখন একটু শীতটা ছিল, তাই তো ভাবলাম আজকে কেচে রেখে দিই। এটা তো আর গায়ে দেওয়া হচ্ছে না, তো সেই কারণে আজকে বললাম এটা কেচে নিই। আর আজকে রান্নাবান্নাও সেরকম কোনো চাপ তাড়াহুড়ো নেই। বরের যেহেতু আজকে ডিউটি ছুটি নিয়েছে। আসলে ওর মঙ্গলবার দিন রেস্ট থাকে, তো ওই রেস্টটা মঙ্গলবার দিন নেয়নি, সেই কারণে আজকে হচ্ছে ওই রেস্টটার বদলে হচ্ছে আজকে ছুটিটা নিয়েছে। আর এদিকে দেখো, শীতকাল তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে তো বলেই থাকি। তবে গরমকাল দিনে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এই সাদা সাদা টগর ফুলগুলো বেশ অনেক ফোটে, আর সুন্দর করে আমি আমার ঠাকুরের আসনটা হচ্ছে সাজাতে পারি। আর ভীষণ ভালো লাগে এই টগর ফুলগুলো দিয়ে ঠাকুর ঘরটাকে সাজাতে। এটা আমার ভীষণ সুন্দর লাগে, আমার ছোট্ট ঠাকুর ঘরটাকে সেই সাদা ফুলগুলো দিয়ে সাজাতে না এত ভালো লাগে। কিন্তু শীতকালের সময় সেটা হয় না, কারণ শীতকালের সময় একটা টগর ফুল ফোটে না। তবে অন্য দিক দিয়ে দেখতে গেলে আমার শীতকালেই বেশি ভালো লাগে গরমের থেকে। যাই হোক, নিচেতে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুড়ি খাওয়ার জন্য করছি একটু বেসন বড়া। আজকে মুড়ি খাওয়ার জন্য কিছুই নেই, তো তরকারি থাকলে হচ্ছে আমার একার জন্য হয়তো হয়ে যায়। তবে যেহেতু কিছু নেই, তো ছাতু দিয়ে খুব একটা মুড়ি খেতে আমার ভালো লাগে না জানো তো, সেজন্য একটু বেসন বড়া করছি। আজকে পেঁয়াজ দিয়ে করছি, ছেলে খেলে হচ্ছে ও পেঁয়াজ দিয়ে তো করতে পারি না, তো আজকে পেঁয়াজ দিয়ে করলাম। আর আজকে যেহেতু শুক্রবার, মেয়ে আবার 1 প্যাকেট চানাচুর নিয়ে আসলো। আমার অতটা চানাচুর দিয়ে মুড়ি খেতে খুব একটা, যে কোনো কিছু দিয়ে খেলে অতটা চানাচুর লাগে না, তো বললো নিয়ে আসছি, তো আমাকে একটু মাত্র দিয়েছিল। তো মেয়েকে বললাম মুড়ি খেতে, ও খেলো না, রুটি চা খেয়েছিল, সেই জন্য ও শুধু শুধু বেসন বড়াটা খেয়েছিল। আর আমি হয়তো মুড়ি খেলাম। মুড়ি খাওয়া দাওয়া করে আর এখন এই তো সবজিপাতি বানাতে বসলাম। আজকে ডাঁটার তরকারি করব, ডাঁটা আলু আর একটা বেগুন রয়েছে, ওটা দিয়ে তরকারি করব। তো ডাঁটাগুলো এই যে বানিয়ে নিচ্ছি, অনেকগুলো ডাঁটা রয়েছে, ওই অল্প একটু তরকারি করব, বাকিটা রেখে দেবো, অন্য কোনো দিন ভাজা করব। ডাঁটার তরকারি আমি তো আগে খেতামই না জানো তো, শ্বশুরবাড়িতে এসে তাও একটু একটু করে খেতে শিখেছি, তাও আমি খুব বেশি খাই না, শুধুমাত্র বরের জন্য। এই যে ডাঁটাটা যেটুকু বানিয়েছি, যে কয়েকটা বানিয়েছি, বেশিরভাগটাই হচ্ছে বরকে দেবো, আমি ওই 2-4টে মতো নেব, ব্যাস। আমার ওই আলু বেগুন দিয়ে ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে অল্প একটু নিম পাতা ভাজা করব, আবার মেয়ে বললো কি বেগুন ভাজা করে দিতে। তো ওর জন্য হচ্ছে ওই যে 2-4 পিস আর কি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি ভাজা করার জন্য। আর বাকি হচ্ছে নিম পাতার আলুটা একটুখানি একটা হালকা সিটিতে দিয়েছি ওই পাশে। আর ডাঁটা আলু বেগুন দিয়ে একটু হালকা হালকা ঝোল মতো করব, কারণ এতে করে আর ডাল করতে হবে না, আর ভাতটা হয়ে গেছে। আর এই তো টমেটোগুলো দিলাম এখন, তবে টমেটো না তাড়াতাড়ি করে গলতে চাইছে না, এখনও কিন্তু মশলা দিইনি, কারণ মশলাটা আমার বাটাই হয়নি। তো অল্প একটু মশলা, তো একটু ভাবলাম শিলের মধ্যে বেটে নিই। তো একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে সর্ষে। কাঁচা লঙ্কাগুলো আর কাঁচা লঙ্কা থাকছে না কেন জানি না,
লাল লাল মানে হয়ে গেছে, রং চলে এসেছে, পাকা পাকা রং। যদিও এরকম মশলাতে বাটলে কিন্তু মশলাটা বেশ কালারিং হয়ে যায়। যাই হোক, দুবার বাটাতে হচ্ছে মশলাটা বেশ মিহি করে বেটে নিয়েছি। চলো এখন তুলে নিয়ে হচ্ছে মশলাটা দিয়ে দেবো। আর একটুখানি সরষে মশলা, তো বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। আর এই ডাঁটার তরকারিতে ডাঁটাগুলো না খেলেও আমার ওই বেগুন আলুর ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বেশ ভালো লাগে ওটা দিয়ে খেতে। তবে ডাঁটাটা খুব একটা আমার ভালো লাগে না, ভাজাতে খেতে যদিও ভালো লাগে, তরকারিটা একদমই ভালো লাগে না ডাঁটাগুলো খেতে। যখন আমি বিয়ে হয়ে এ বাড়িতে আসি তখন জানো তো তরকারিতে আমার শ্বশুরবাড়িতে কী কম করে টমেটোগুলো দিত। তরকারিটা যখন জল দিত তখন হচ্ছে একটা গোটা টমেটো দিয়ে দিত তরকারির মধ্যে। আমি অবশ্যই এরকমটা কোনোদিন দেখিনি, বাবার বাড়িতে আমরা সবসময় কেটেই দিতাম টমেটোগুলো, তবে এখানে দেখতাম যে একটা গোটা টমেটো দিয়ে দিত। তরকারিটা জল দিয়েছিলাম, আর এদিকে আমার মেজো বোন ফোন করেছিল, মেজো বোনের সাথে কথা বলছিলাম ফোনে, আর বলতে বলতে তরকারিটা এদিকে হয়ে গেছে, তরকারিটা ঢেলে নিচ্ছে। আর এই যে অল্প একটু বেসন বড়াটা রয়েছে, আর মেয়ের জন্য বেগুন 4 পিস ভেজেছিলাম, তার মধ্যে বেগুনটা ভাজা হতে হতে ওর 1 পিস খাওয়া হয়ে গেছে। আর এদিকে এই যে নিম পাতা ভাজা করতে বসিয়েছি। নিম পাতা ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে, কী যে বলবো, মানে এতটা ভালো লাগে যে শুধুমাত্র নিম পাতা ভাজা দিয়ে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছুই লাগবে না। যাই হোক বন্ধুরা, রান্না বান্নাতে এদিকে কমপ্লিট, আর এখন রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন 2:45 বাজে। বর আজকে একটু লেট করে দোকান থেকে আসলো, যেহেতু আজকে ডিউটি যাওয়ার কোনো চাপ নেই, ডিউটি নেই আজকে, ছুটি যেহেতু, তাই দেরি করে আসলো। আর এখন আমরা দুজনে খেতে বসেছি, মেয়ের তো খাওয়া হয়ে গেছে আগেই। তো দেখতেই পারলে আমার অর্ধেক এর উপর ভাত, মানে শুধু নিম পাতা ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। শেষে অল্প একটু এই যে তরকারিটা নিয়েছি, এইটুকু ভাতটা হচ্ছে তরকারি দিয়ে খেয়ে নেবো। আর ডাটাগুলো এই যে কয়েকটাই নিয়েছি, বাকিগুলো সব বরকে দিয়ে দিয়েছি। সারাদিনের সংসারের কাজ তো চলতে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো আজকের মতো আসি, টাটা।